আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ বুদ্ধিমান না হয়েও জীবনে সফল হয়, আবার কেউ কেউ খুব জ্ঞানী হয়েও জীবন, সম্পর্ক এবং কর্মস্থলে ব্যর্থ হয় বা হিমশিম খায়? এর উত্তর লুকিয়ে আছে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইআইটি। হ্যাঁ বন্ধুরা, আপনি থাম্বনেলে ঠিকই দেখেছেন। আজকে আলোচনা করব ইমোশনাল ইন্টেলিজেন্স কি। হ্যালো বন্ধুরা, আমি আবুল হোসেন পলাশ, মোটিভেশনাল স্পিকার। আপনি থাম্বনেলে ঠিকই দেখেছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইমোশনাল ইন্টেলিজেন্স কি, কিভাবে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে পারি। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং ভিডিওর শেষ অংশে আপনার জন্য একটি বোনাস রয়েছে, বোনাস টিপস রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাড়িয়ে আপনার লাইফে আপনার সাকসেসটাকে নিয়ে আসতে পারেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা। শুরুতেই আমরা জানবো ইমোশনাল ইন্টেলিজেন্স কি। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হলো নিজের এবং অন্যের আবেগ চিনতে পারা, বুঝতে পারা এবং তা নিয়ন্ত্রণ করতে পারা। ড্যানিয়েল গোলম্যান বলেছিলেন, ইমোশনাল ইন্টেলিজেন্সের 5টি মূল উপাদান রয়েছে: সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেগুলেশন, মোটিভেশন, এমপ্যাথি এবং সোশ্যাল স্কিলস। এই ধাপে আমরা এই 5টি মূল উপাদান স্টেপ বাই স্টেপ আপনার সাথে বিশ্লেষণধর্মী আলোচনা করব, যাতে আপনি বুঝতে সুবিধা হয় যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাড়ানোর জন্য এই 5টি মূল উপাদানের কোন কোন অংশে আপনাকে কাজ করতে হবে। শুরুতেই আমরা সেলফ অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবো। আত্মসচেতনতা মানে নিজের আবেগকে চিনতে পারা। আপনি কেমন অনুভব করছেন সেটাকে বুঝতে পারা মানেই হচ্ছে আপনি সেলফ অ্যাওয়ারনেস। সেটাকে চিনতে পারাও এর মূল উদ্দেশ্য। কেন আপনি এরকম অনুভব করছেন সেই কারণটা বুঝতে পারাও এর একটি অংশ। এটা আপনাকে নিজের আচরণ এবং সিদ্ধান্ত বুঝতে সাহায্য করে। আত্মসচেতন মানুষ সহজে রাগ বা হতাশায় ভেঙে পড়ে না। তারা আবেগকে নিয়ন্ত্রণ করে যুক্তিসঙ্গতভাবে কাজ করে। আত্ম উন্নয়নের প্রথম ধাপই হলো আত্মসচেতনতা অর্জন করা। এখন আমরা সেকেন্ড স্টেপ নিয়ে কথা বলবো, যা সেলফ রেগুলেশন। সেলফ রেগুলেশন মানে আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ মানে হচ্ছে আবেগকে বুঝে সঠিকভাবে কাজ করা। সেলফ রেগুলেশন মানে রাগ, ভয়, হতাশার মতো শক্তিশালী আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এটা আপনাকে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে রক্ষা করে। আত্মনিয়ন্ত্রণ মানুষ সংকটের সময়ও নিজেকে শান্ত রাখতে পারে। তারা প্রতিক্রিয়া না দিয়ে চিন্তা ভাবনা করে জবাব দেয়। এই দক্ষতা সম্পর্ক, কর্মজীবন এবং ব্যক্তি জীবনে ভারসাম্য আনয়ন করে। আত্মনিয়ন্ত্রণ মানেই নিজেকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে থাকা। ইমোশনাল ইন্টেলিজেন্সের তৃতীয় পয়েন্টটি নিয়ে কথা বলবো। তৃতীয় পয়েন্টটি হচ্ছে মোটিভেশন, আত্মপ্রেরণা। আত্মপ্রেরণা মানে নিজের ভেতর থেকে কাজ করার ইচ্ছা জাগানো। এটা বাহ্যিক পুরস্কার বা চাপের উপর নির্ভর করে না। এই অনুপ্রেরণা আপনাকে লক্ষ্য অর্জনে অবিচল রাখে। আত্মপ্রণোদিত মানুষ নিজের কাজকে উপভোগ করে। তারা বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে সক্ষম হয়। এই শক্তি দীর্ঘমেয়াদে সফলতা এনে দেয়। আত্মপ্রেরণা মানেই প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা। ইমোশনাল ইন্টেলিজেন্সের চতুর্থ পয়েন্ট নিয়ে কথা বলবো, এমপ্যাথি। এমপ্যাথি মানে হচ্ছে সহানুভূতি। সহানুভূতি মানে হচ্ছে অন্যের আবেগ ও অনুভব গভীরভাবে বোঝা। এটা শুধু শুনে নয়, অনুভব করার মাধ্যমে বোঝা। সহানুভূতিশীল মানুষ অন্যের কষ্টে বা আনন্দে সত্যিকারের সাড়া দেয়। এই গুণ মানুষের মধ্যে সম্পর্ক তৈরিতে সহযোগিতা করে। সহানুভূতি থাকলে আপনি বিচার না করেও বুঝতে শিখবেন। এটা দলগত কাজ এবং নেতৃত্বে ভূমিকা রাখে। সহানুভূতি মানে হৃদয় দিয়ে অন্যের পাশে দাঁড়ানো। ইমোশনাল ইন্টেলিজেন্সের পঞ্চম পয়েন্টটি হচ্ছে সোশ্যাল স্কিলস, অর্থাৎ
সামাজিক দক্ষতা। সামাজিক দক্ষতা মানে মানুষের সাথে সুন্দরভাবে যোগাযোগ করার ক্ষমতা। এটা শুধু কথা বলা নয়, বরং মনোযোগ দিয়ে মানুষের কথা শোনা এর অংশ। টিমে কাজ করার সময় এই বিশেষ বিষয়টি অনেক কাজে লাগে। যারা ভালো সামাজিক দক্ষতা রাখে তারা খুব সহজেই সম্পর্ক তৈরি করে ফেলে। এই গুণের মাধ্যমে নেতৃত্ব দেওয়া এবং সহানুভূতির ব্যবহার সহজ হয়। সামাজিক দক্ষতা আপনাকে পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সফল করে তোলে। এটি হলো আবেগগত বুদ্ধিমত্তার দৃশ্যমান ও প্রয়োগযোগ্য অংশ। সম্মানিত বন্ধুরা, ভিডিওর এই অংশে আমরা জানবো যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি। আজকের দিনে শুধুমাত্র আইকিউ দিয়ে সফল হওয়া যাবে না, সফল হওয়া সম্ভব নয়। আসল গেম চেঞ্জার হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, ইআই। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে শুধু আবেগ বোঝা নয়, বরং তা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা করা। আপনি যদি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স উন্নত করেন তাহলে অনেক দিক থেকেই উপকৃত হবেন। প্রথমত, আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবেন। রাগ, হতাশা, ভয় এই আবেগগুলো আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। দ্বিতীয়ত, আপনার সম্পর্কগুলো আরো দৃঢ় হবে। পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের সাথে আপনার বোঝাপড়া আরো দৃঢ় হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে অন্যের আবেগ বুঝতে সহযোগিতা করবে, যেটা সম্পর্ক তৈরির ক্ষেত্রে খুবই জরুরি। তৃতীয়ত, কাজের জায়গায় আপনার পারফরম্যান্স অনেক বেড়ে যাবে। আপনি কনফিডেন্ট, শান্ত ও ফোকাস থাকবেন যে কোনো পরিস্থিতিতে। টিমওয়ার্ক, লিডারশিপ এবং কমিউনিকেশন স্কিলস উন্নত হবে। আপনি সহজেই কনফ্লিক্ট ম্যানেজ করতে পারবেন। আপনার সিদ্ধান্ত হবে আরো পরিণত ও ফলপ্রসূ। ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে নিজের লক্ষ্য স্থির করতে এবং তা অর্জনে সহযোগিতা করবে। জীবনের কঠিন সময়েও আপনি ভেঙে পড়বেন না, বরং উঠবেন আরো শক্ত হয়ে। ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে করে তোলে আত্মপ্রণোদিত ও সহানুভূতিশীল। ফলে আপনি আরো সুখী, শান্ত ও স্যাটিসফাইড থাকেন জীবনে। এই কারণেই ইমোশনাল ইন্টেলিজেন্স শুধু ব্যক্তিগত নয়, পেশাগত সফলতার চাবিকাঠিও বটে। তাই এখনই সময় ইমোশনাল ইন্টেলিজেন্সকে উন্নত করার জন্য মন দেওয়ার। বন্ধুরা, এই পর্বে আমরা আলোচনা করব যে স্টেপ বাই স্টেপ আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে আরো কিভাবে শানিত করতে পারবেন। এখানেও আমরা 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলবো সেলফ অ্যাওয়ারনেসটাকে আপনি কিভাবে শানিত করতে পারবেন, ডেভেলপমেন্ট করতে পারবেন। সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে আত্মসচেতনতা। আত্মসচেতনতা বৃদ্ধির জন্য আপনার নিজেকে খুব বেশি করে আপনাকে জানতে হবে। প্রতিদিন রাতে আপনার নিজের কাজগুলোর একটি জার্নাল আপনি নিজে নিজে লিখুন। দিন শেষে আপনি কি কি অনুভব করলেন তা লিখে রাখুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এখন কি অনুভব করছি এবং কেন এমন অনুভব করছি। নিজের আবেগের প্যাটার্নগুলো লক্ষ্য করুন। কোন পরিস্থিতিতে আপনি কেমন অনুভব করেন। ধীরে ধীরে আপনি আপনার আবেগ সম্পর্কে আরো সচেতন হয়ে উঠবেন। এই সচেতনতা ভবিষ্যতে আপনার আবেগের সময় সঠিক প্রতিক্রিয়া দিতে সহযোগিতা করবে। সেকেন্ড স্টেপ হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করুন, সেলফ রেগুলেশন। রেগে গেলে 10 সেকেন্ডের নিয়ম ব্যবহার করুন। কোনো প্রতিক্রিয়া জানানোর আগে 10 সেকেন্ড ভাবুন, তারপর আপনার প্রতিক্রিয়া জানান। প্রতিদিন মাইন্ডফুলনেস বা মেডিটেশন প্র্যাকটিস করুন। এতে মন শান্ত হয় এবং আপনার ফোকাস বাড়ে। দেখুন, অনুভূতি থাকবেই, কিন্তু প্রতিক্রিয়া আপনার হাতে। নিজের আচরণকে সময়ের সাথে সাথে সংবেদনশীল ও সচেতন করুন। নিজের আবেগ প্রকাশের সঠিক পথ খুঁজে বের করুন। আক্রমণ নয়, আত্মনিয়ন্ত্রণ। তৃতীয় স্টেপে আমরা আলোচনা করব নিজের ভেতরের মোটিভেশন খুঁজুন। ইয়েস, মোটিভেশন। আপনার জীবনের জন্য একটি বড় লক্ষ্য স্থির করুন, যা আপনাকে প্রেরণা যোগাবে। লক্ষ্য যেন আপনার ভেতর থেকেই আসে, বাহিরের চাপ থেকে নয়। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আজ লক্ষ্যের দিকে কতটুকু সামনে এগোলাম। ছোট ছোট অগ্রগতি উদযাপন করুন
এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে। নিজের স্বপ্নকে জীবিত রাখার জন্য প্রতিদিন কিছু না কিছু করুন। চতুর্থ স্টেপে আমরা আলোচনা করব সহানুভূতির চর্চা করুন, অর্থাৎ এমপ্যাথি। কেউ কিছু বললে বোঝার চেষ্টা করুন সে কেন বলেছে। তার জুতোয় আপনার নিজেকে কল্পনা করুন, হয়তো আপনি হলে আরো খারাপ প্রতিক্রিয়া দিতেন। ছোট ছোট সাহায্য করুন, কেবল জিজ্ঞাসা করুন তুমি কেমন আছো। এটি সহানুভূতির চর্চা। সম্পর্ক করতে গেলে আবেগ বুঝতে পারা খুবই জরুরি। সহানুভূতি থেকে আসে সহমর্মিতা, যা সম্পর্ক শক্ত করে তোলে। পঞ্চম স্টেপে আমরা আলোচনা করব সামাজিক দক্ষতা তৈরি করুন, অর্থাৎ সোশ্যাল স্কিলস। কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন, এটি আত্মবিশ্বাস এবং আন্তরিকতা প্রকাশ করে। অন্যের কথা মন দিয়ে শুনুন, শুধু নিজের বলার জন্য অপেক্ষা করবেন না। ছোট ছোট ভদ্রতা প্রকাশ করুন, সরি, থ্যাংক ইউ, প্লিজ, এগুলো নিয়মিত ব্যবহার করুন। যখন কনফ্লিক্ট হবে ঝগড়ার পথে না গিয়ে সমাধান খুঁজুন। টিম ওয়ার্ক, কমিউনিকেশনস আর সম্পর্ক গঠনে আপনি দক্ষ হলে আপনি হয়ে উঠবেন সত্যিকারের ইমোশনাল ইন্টেলিজেন্স সমৃদ্ধ একজন প্রকৃত মানুষ। চলুন আমরা এবার বোনাস টিপস নিয়ে কথা বলি। আমরা শুরুতেই বলেছিলাম যে ভিডিওটি না টেনে দেখলে আপনি একটা বোনাস টিপস পাবেন। আপনি ভিডিওর এই অংশে উপস্থিত মানে হচ্ছে যে আপনি বোনাস টিপসের অপেক্ষা করছেন। যে বোনাস টিপসটি আপনার সাথে শেয়ার করব সেই গল্পের নায়ক হচ্ছে স্টিভ জবস। স্টিভ জবস খুবই ইনোভেটিভ ছিলেন, কিন্তু তার ইমোশনাল ইন্টেলিজেন্স শুরুতে খুবই কম ছিল। যখন তিনি তার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ান তখন অ্যাপেল টিম তৈরি করে দুনিয়া কাঁপিয়ে দেন। তাই ইমোশনাল ইন্টেলিজেন্স মানে মানুষকে বোঝা, নিজের মন জয় করা এবং নিজের আবেগকে প্রোডাক্টিভ কাজে লাগানো। আপনার জীবনে সফলতা, সম্পর্ক, শান্তি তার অনেকখানি ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর নির্ভর করে। তাই আজ থেকে এই 5টি ধাপ চর্চা করুন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। কমেন্টে জানান যে আপনি কোন ধাপে সবচেয়ে বেশি কাজ করতে চাচ্ছেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এরকম আরো অনেক ভিডিও আসছে আপনার জন্য।